এসএসসির পক্ষ থেকে যে তালিকা বের করা হয়েছে সেই তালিকা অসম্পূর্ণ। তার কারণ যতজনের নাম থাকা উচিত ছিল টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে ততজনের নাম নেই। তারা লিস্ট 1 বলে উল্লেখ করেছেন। তারা এই অপযুক্তিই দেবেন যেটা লিস্ট 1, পরবর্তীতে লিস্ট 2 বা লিস্ট 3 বের করব, তাই লিস্ট 1 হিসেবে দেখিয়েছেন। কিন্তু এদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। কলকাতা হাইকোর্ট বিশেষ ক্যাটাগরির কথা উল্লেখ করে বলেছিলেন যে তাদের কাছ থেকে 12% সুদ সহ টাকা ফেরত দিতে হবে, অথচ এখনো পর্যন্ত টাকা ফেরতের কোনো প্রকার পদক্ষেপ করেননি। উল্টে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের বসানোর বন্দোবস্ত করেছিলেন এই আর্টিকেল 12 অথরিটিরা। আজকে যে তালিকা দেওয়া হলো সেই তালিকা অসম্পূর্ণ তালিকা, সম্পূর্ণ তালিকা দেওয়া হলো না। আসলে টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড আগেও ছিলেন, বর্তমানেও রয়েছেন, সেটা বোঝানোর জন্যই এই লিস্ট 1 বলে অসম্পূর্ণ তালিকা দেওয়া হলো। আগামী দিনের যে নিয়োগ প্রক্রিয়া যেটা হতে চলেছে, পরীক্ষা হতে চলেছে আগামী 7 তারিখ এবং 14 তারিখ, যদি কোনোভাবে কোনো টেন্টেড ক্যান্ডিডেট এইভাবে পরীক্ষায় বসে আবার সিলেক্টেড হয়ে যায় তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াও তো কলুষিত হবে। এই দায়ভার নিতে হবে সেই সমস্ত আর্টিকেল 12 অথরিটিকে যারা এর জন্য বিধিবদ্ধ রয়েছে।